হ্যালো সিটিএন, তোমাদের সবাইকে দ্য পলিটিকুলার ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা থেকে কি করব, কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, আজকে পার্ট 1, এখনো দুখানা পার্ট আসবে। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি থাকছে? প্রথম প্রশ্ন থাকছে, ভারতীয় সংবিধানের একটি উৎস হলো শ্রীলঙ্কার সংবিধান, আফগানিস্তানের সংবিধান, আইরিশ সংবিধান, নেপালের সংবিধান। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। মোট 11টা জায়গা থেকে নেওয়া হয়েছে। তার মধ্যে কি বাকি 3টে রয়েছে? শুধুমাত্র আইরিশ রয়েছে, তাই না? তো অপশন সি হবে। নেক্সট, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান যে দেশের, সেটি হলো, আমরা জানি, ভারতের সংবিধান, তাই না? নেক্সট, ভারতীয় ভারতের সংবিধান এত বৃহৎ এবং বিস্তৃত যা বিশ্বের আর কোথাও নেই। উক্তিটি কার, কে করেছিল জানো? উক্তিটি করেছিল বিচারপতি মহাজন, অপশন এ। ঠিক আছে, নেক্সট, ল অব দ্য কনস্টিটিউশন গ্রন্থটির রচয়িতা হলেন। তো এর উত্তর কি হবে? এর উত্তর হবে অপশন সি, এভি ডাইসি। হ্যাঁ, আমি ওএমআর ফিল করছি না, তোমরা সবাই জানো যে ওএমআর আমার এখানে ফিল করতে একটু অসুবিধা হয়, তাই আর সময় নষ্ট করছি না। ওকে, নেক্সট। নেক্সট থাকছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটির সংযুক্তি ঘটে কত সালে? কবে? 1976-এ, তাই না? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরো দুখানা শব্দ যুক্ত হয়। সেটা কি কি ছিল মনে আছে? কমেন্ট করে জানাও তবে। ওকে, নেক্সট, বর্তমানে ভারতের সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতির সংখ্যা। দেখো, ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতির সংখ্যা হচ্ছে বর্তমানে 17টি। ওকে, নেক্সট, বর্তমানে সংবিধানের স্বীকৃত ভাষা অষ্টম তফসিলে কখানা ভাষা রয়েছে? 22টি, তাই না? আচ্ছা, তার মধ্যে কি বাংলা রয়েছে? থাকলে জানাও তো। ওকে, নেক্সট, বর্তমানে সংবিধানে ভারতীয় নাগরিকদের জন্য কতগুলি কর্তব্যের উল্লেখ রয়েছে? 11টি কর্তব্য। ঠিক আছে, তো অপশন বি। নেক্সট, ভারতে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা বর্তমানে হচ্ছে 6টি, আগে 7খানা ছিল, কোনটি বাদ গেছে? সম্পত্তির যে অধিকারটা, তাই না? নেক্সট, সংবিধানের যে অংশে নির্দেশমূলক নীতিগুলির উল্লেখ আছে সেটি হচ্ছে কি? চতুর্থ অংশে, অপশন ডি। নেক্সট, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কর্নার স্টোন অফ আ নেশন বইটির লেখক হলেন। বইটির লেখক কে? বইটির লেখক হচ্ছে গ্রেনভিল অস্টিন, মনে থাকবে, অপশন সি। ওকে, নেক্সট, ভারতীয় সংবিধানকে আধা যুক্তরাষ্ট্রীয় ধরনের বলে অভিহিত করেছে কেসি হোয়ার, অপশন এ। নেক্সট, ভারতীয় সংবিধানকে সামাজিক বিপ্লবের রাজনীতির দলিল হিসেবে আখ্যায়িত করেছেন, কে করেছিল? এটা করেছিল গ্রেনভিল অস্টিন। ওকে, অপশন বি। নেক্সট, ভারতের সংবিধান জনগণ রচনা করেননি, সংবিধান রচনা করেছে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়। উক্তিটি কার, কে করেছিল? এটি করেছিল কেভি রাও, অপশন সি। নেক্সট কোশ্চেন, বর্তমান ভারতের সংবিধানে ড্যাশটি তফসিলের সংখ্যা আছে? কটি? 12টি, অপশন ডি। নেক্সট, অঙ্গরাজ্যগুলির জন্য পৃথক সংবিধান রয়েছে কোন দেশে? কোন দেশে জানো? মার্কিন যুক্তরাষ্ট্রে, অপশন ডি। নেক্সট, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাই না? আর প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। আর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তাই না? নেক্সট, সুপ্রিম কোর্টে ড্যাশ খ্রিস্টাব্দে কেশবানন্দ ভারতী মামলাটি সংগঠিত হয়? কবে? 1973-এ। তারপরে সেই 76-এ 3খানা শব্দ যুক্ত হলো, প্রস্তাবনা প্রথমবারের মতো চেঞ্জ হলো, তাই না? তো অপশন এ, 1973। নেক্সট, সংসদীয় শাসন ব্যবস্থায় যে কয় প্রকার শাসক দেখা যায়? কয় প্রকার জানো? 2 প্রকার। দুই, কি কি? একটা আমরা বলতে পারি যে প্রকৃত শাসক, আর একটা হচ্ছে নাম সর্বস্ব শাসক। আমাদের দেশ সংসদীয় না, তো সংসদীয় তো, হ্যাঁ একদম। তো যেরকম আহ রাষ্ট্রপতি হচ্ছে আমাদের নাম সর্বস্ব শাসক এবং প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের কি? প্রকৃত শাসক। ঠিক আছে, নেক্সট, পূর্বে মূল সংবিধানের কতগুলি অধ্যায় ছিল? কটি? পূর্বে 22টি অধ্যায় ছিল। বর্তমানে কয়টি জানো? বর্তমানে হচ্ছে 25টি অধ্যায়। ঠিক আছে, মনে থাকবে তো? তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বন্ধুদের কাছে শেয়ার করো, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো আজ এই পর্যন্তই।